হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি রিয়াকশন। আমি রাজ, আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে। তো মেন টপিকটা হলো, থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো মেন টপিকটা কি। তো মেন টপিকটা এটাই হলো, বেশ কিছুদিন ধরে না, তো সোশ্যাল মিডিয়া একটা খুব বেশি ঝড় উঠেছে সন্দীপ মাহেশ্বরী আর বিবেক বিন্দার badabusiness.com নিয়ে। তো তোমাদের আগে থেকে আমি বলে দিই, আমি বিবেক বিন্দার কিন্তু খুব বড় একটা ফ্যান ছিলাম। এখন আপাতত নেই, সেটা জানতে পারবে পুরো ভিডিওটা দেখলে। অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখো আর টোটাল কেসটা জানো যে আমাদের সাথে কি কি হয়েছিল, আর বাড়া বিজনেসের মেন বিজনেস পলিসিটা কি ওদের, ঠিক আছে। তো এখন আর আমি বিবেক বিন্দার কোনো ভক্ত নই। আগে আমি ভিডিও প্রচুর দেখতাম, কলেজ লাইফ থেকে শুরু করে আমি প্রচুর ভিডিও দেখতাম। মানে মোটিভেশনের জন্য তুমি দেখো, ঠিক আছে, কিন্তু এরা যেভাবে বলে না যে তুমি কোটিপতি হয়ে যাবে, মিলেনিয়ার হয়ে যাবে, মাসে 10 লাখ 20 লাখ টাকা করে ইনকাম করবে, তো এটা কোনো রকমভাবে পসিবল না ভাই। হার্ডওয়ার্ক করো, কোনো কোম্পানিতে জব করো, এইসব ভুলভাল চক্করে তোমরা পড়ো না। তো তোমাদেরকে আগে থেকে আমি বলে রাখি, ঠিক আছে। তো মোটিভেশনের জন্য দেখো, ঠিক আছে, কিন্তু এদের সাথে বিজনেসে যেও না। এরা খুব বড় মাপের একজন খিলাড়ি, ঠিক আছে। এদের টোটালি লিগাল টিম আছে ভাই, আলাদা করে, যারা তোমাকে খুব ভালোভাবে হ্যারেস করতে পারে, লিগাল প্রসেস তোমাকে টানবে। আর এদের বাড়া বিজনেস কিন্তু হেড অফিস দিল্লিতে। তো মনে করো কিছু যদি হয় তোমাদের, তো এখান থেকে দিল্লি টেনে নিয়ে যাবে। তো আমি সেই জিনিসটা খুব ভালোভাবে ওভারকাম করে বেরিয়ে এসেছি। আর হ্যাঁ, আমি যে টাকাগুলো ইনভেস্ট করেছিলাম, টাকাগুলো কিন্তু তুলে নিয়েছি। তো টোটাল জার্নিটা তোমাদেরকে বলি, শোনো। তো আমি 2020 সালে badabusiness.com জয়েন করি, ঠিক আছে। যেখানে আমাদের কলকাতাতে তখন কোনো চ্যানেল পার্টনার ছিল না, আর ব্রাঞ্চও ছিল না। ওয়েস্ট বেঙ্গলে টোটালি ছিল না। তো উড়িষ্যা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মুম্বাই, তারপর তোমার গুজরাট, এই সব জায়গায় কিন্তু বাড়া বিজনেস খুব ভালোভাবে মার্কেটিং করতে পেরেছিল আর খুব কাস্টমার অ্যাকোয়ার করেছিল। তো এদের কিন্তু মেন টার্গেট কিন্তু স্কুল কলেজ, যারা নতুন নতুন জব সার্চ করছে তাদেরকে এরা টার্গেট করে। তো জানি না আমার নাম্বারটা কীভাবে পেয়েছিল, ঠিক আছে। হয়তো ওদের ওখানে আমি কমেন্ট করতাম, নাম্বার করতাম কন্ট্যাক্ট করার জন্য, হয়তো সেই জন্য সেইভাবে হয়তো পেয়েছিল, বা কোনো ওদের বিভিন্ন রকম চ্যানেল থাকে। তো আমাকে জয়েন করা হয় 2020 সালে। আমাকে ফোন করা হয় ভদ্রাক অফিস থেকে, ঠিক আছে। নাম বলছি না আমি কারুর, জাস্ট ব্রাঞ্চের নাম বলছি। ভদ্রাকে ওদের একটা চ্যানেল পার্টনার ছিল, ঠিক আছে, বা এখনও হয়তো আছে, থাকতে পারে ওরা যদি, তো ওরাও পরে ফেড আপ হয়ে গেছিলো, ঠিক আছে। তো আমাকে ডকুমেন্টেশন সব কিছু নেওয়া হয়, করা হয়। তো হঠাৎ করে আমাকে ফোন আসে যে তোমার কাছে লিঙ্ক আছে, তোমাকে 15,800 টাকা ইমিডিয়েট পেমেন্ট করতে হবে আইবিসি জয়েন করার জন্য, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসালটেন্ট, কিছুই বুঝি না, কিছুই জানি না, কোনো ট্রেনিং নেই, কিছু নেই, জয়েন করতে হবে। হ্যাঁ, করে নিলাম। কাজের খুব দরকার ছিল, লকডাউন ফেস আছে, ইনকামটা খুব দরকার ছিল। তো ফাইন্যান্সিয়াল কন্ডিশনও খুব খারাপ ছিল। কোনো রকমের টাকাটা জোগাড় করে, এরকম ধার টার করে ঠরে জোগাড় করেছি, জোগাড় করে জয়েন করে গেছি। তো হ্যাঁ, তার আগে বলে দিই, লিঙ্কটা আমার কাছে এসেছিল একটা ফাইন্যান্স কোম্পানি থেকে। ফাইন্যান্স মিনস ওরা এডুকেশন লোন প্রোভাইড করে। তো আমি, ভালো কথা, এডুকেশন লোন প্রোভাইড, আমি যেটাও জিজ্ঞেস করলাম এডুকেশন লোন কিসের জন্য, বলছে তুমি যে কোর্সটা নিচ্ছ বা যে বিজনেসের সাথে যোগ হচ্ছ, তার ফিস হলো 1,80,000 টাকা সামথিং, এরকম ফিস, ঠিক আছে। টোটাল টাকাটা তোমাকে দিতে হবে না, তুমি এটা করো, তুমি তোমার ইএমআই চলবে 1 বছরের মধ্যে, তুমি যা আর্ন করবে সেখান থেকেই টাকাটা তুমি ইএমআই দিতে পারবে। কোনো মানে খুব ইজিভাবে তোমার ব্রেনটা ওয়াশ করবে, খুব ইজিভাবে তোমাকে বোঝাবে যে এইভাবে করো, তুমি খুব সহজে ওভারকাম করে বেরিয়ে আসবে, তুমি খুব সহজে ইনকাম করতে পারবে, কোনো প্রবলেমই হবে না, আমরা তোমার সমস্ত দায়িত্ব নিয়ে, তুমি শুধু জয়েন করে যাও। তো ভালো কথা, বয়সটাও কম ছিল তখন, জয়েন করে গেছি। জয়েন করে যাওয়ার পরে তারপরে শুরু হলো আসল খেলা। বেশ কিছুদিন ট্রেনিং করানো হলো, মানে ভিডিও কল সব কিছুতে। তো আমার যে ফোন ছিল তখন ভিডিও কল এইসব সাপোর্ট করতো না, অতটা বেশি ভালোভাবে হতো না, ল্যাগ করতো, এই করতো। তো আমি একটা ফোন নিলাম, তাও একটা ইএমআইতে। তাই বুঝতে পারছো, ওইখানে ইএমআই প্লাস এখানকার ইএমআই 17,000 18,000 টাকা করে ইএমআই যেত প্রতি মাসে। তো আমি কি করলাম, জয়েন করলাম। আমাকে বললো তাদের, ওরা তখনকার স্কিম ছিল এটাই যে তুমি জয়েন করো, তোমাকে 1 লাখ টাকা মতো তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। তোমার যে লোন আছে না, তোমার রিফান্ড করে দেওয়া হবে। তুমি যদি ইনকাম নাও করতে পারো, তুমি এই টাকা দিয়ে লোন শোধ করে দিতে পারবে, এডুকেশন লোন। তুমি শোধ না করতে পারলে তোমার কোনো সিভিল ডাউন হবে না, সিভিলে এফেক্ট করবে না, এই করবে না। আমাকে এইসব কিছু বলা হলো। আমি ঠিক আছে, আমিও 2-5 জনের কাছে শুনলাম, তারা ঠিক ইনফরমেশন দিয়েছে কি ভুল ইনফরমেশন, আমি এখনও জানি না। এডুকেশন লোন সিভিলে কোনো এফেক্ট করে না,
তো আমি এডুকেশন লোনটা আমি অত কিছু মাথা না ঘামিয়ে আমি জয়েন করে গেলাম, ট্রেনিং হলো। তো আমাকে বলা হলো, আমি বললাম যে এবার ইনকাম করবো, আমি কীভাবে করবো, ট্রেনিং তো সব কমপ্লিট হয়ে গেল, আমি তো সব কিছু বুঝে গেছি আপনাদের জিনিসটা। তখন ওই ওয়ান অ্যাপ এই সব কিছু ছিল না, ঠিক আছে। তখন নতুন কোম্পানি লঞ্চ করেছে বারা বিজনেস। স্কিমটা তখন আমার খুব ভালোই লেগেছিলো। তুমি একজনকে জয়েন করাও, পার জয়েনিংয়ে তুমি 80,000 60,000 টাকা করে কমিশন পাবে, ঠিক আছে, 80% কমিশন পার সেলে। ভালো কথা। তো কোনো রকমভাবে আমাকে মানে বললো, এবার আমি বুঝি আমি তো এদের ট্র্যাপে ফেসে গেছি, আমি এত টাকা দিয়ে জয়েন কে করবে। আর কেউ যদি বলে লোন, বলছে তোমার রিলেটিভের মধ্যে কাউকে জয়েন করিয়ে দাও, তোমার টাকা তো উঠে আসবে। তারপর আমি তারপর তারা কী করবে, বলছে তারা তাদেরটা বুঝে নেবে, তুমি তো তোমারটা তো আগে তোলো। আনছি না, আমি করতে চাই না, আমার টাকা রিফান্ড করবে। বলছে কী করে হবে, তোমার তো লোন প্রসেস শুরু হয়ে গেছে, তোমার টাকা রিফান্ড করা সম্ভব না। তো বেশ 1 মাস 2 মাস ধরে মেল করাকরি হয়, হোয়াটসঅ্যাপ করা হয়। এই যে বিবেক বিন্দা যে বলছে না 4 স্টেপে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তুমি বিবেক বিন্দা পর্যন্ত কোনোদিন পৌঁছাতেই পারবে না, তার আগে পর্যন্ত তোমাকে আটকে দেবে। তো আমি চ্যানেল পার্টনারদের জানালাম, ওরা আবার আমাকে আরেকজনের নাম্বার দিল, তারা আমাকে অবশ্য আমার যে সেলস হেড ছিল, ওদেরকে সেলস হেড বলতো কিনা জানি না, কিন্তু আমাকে সেলস হেডই বলা হয়েছিল যে আমি তোমার ম্যানেজার, তুমি যা প্রবলেম আমাকে। সে আমাকে খুব বেশি ভালোভাবে হেল্প করেছিল, ছেলেটা খুবই ভালো, দাদাটা খুবই ভালো ছিল। আমাকে বললো ভাইয়ের মতন তুমি কলকাতায় আসলে কোনোদিন, উড়িষ্যায় আসলে আমাদের সাথে কথা বলো, আমাদের সাথে ঘুরতে যাও, খুব ভালো। আমি বলেছিলাম কলকাতায় আসলে আমাদের সাথে কথা বলো, এই করো। ওনার সাথে মাঝে মধ্যে আমার এখন কথা হয়, কিন্তু আগের মতন আর ওদের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। মাঝে মধ্যে কথাবার্তা হয়, কিন্তু সে ছেলেটা খুব ভালো ছিল, যে ম্যানেজার ছিল। আমি তাকে বললাম, সে সমস্ত আমাকে মেল টেল টাইপ করে দিল, আমি মেল টেল সব কিছু করেছি। করার পরে ওরা আমাকে না সামথিং কিছু টাকা রিফান্ড করলো, যে মানে 6,000 7,000 টাকা মতো। 6,000 7,000 টাকা কেন রিফান্ড করবে, আমার তো লোন চলছে এত টাকা। তারপর অনেক কিছু প্রবলেম করার পর যে বিবেক বিন্দার যে অ্যাসিস্ট্যান্ট আছে তার সাথে কথা হলো, সে বলছে আমি ফোন করছি, এই করছি, হোয়াটসঅ্যাপের পর হোয়াটসঅ্যাপ, তুমি এই জিনিসগুলো কোনো জায়গায়। তারপর লাস্টে বললো আমরা টাকা রিফান্ড করে দেবো, কিন্তু তোমাকে সব কিছু ডিলিট করতে হবে, তোমাকে কিছু রাখা যাবে না, তোমাকে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় জানানো যাবে না, তুমি এই মেলগুলো কাউকে দিতে পারবে না, এইটুখানি আমাদেরকে গ্যারেন্টি দাও। গ্যারেন্টি মানে কি, ওদের একটা কাগজ লিখে আমাদেরকে পাঠাতে হবে। তো সেই প্রমাণ চাইলে এখন আমি দিতে পারবো না, তার কারণ এটা আমার কাছে নেই। তো এটা অনেক দিন আগে 2020 সালের কেস, ঠিক আছে। তখন আমি টোটালি আমার জিনিসগুলো, হ্যাঁ মেল আমার কাছে এখনও আছে। মেল যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে যে কী প্রুফ আমার কাছে এখনও আছে। তাদেরকে সুসাইড অ্যাটেম্পটের হুমকি পর্যন্ত আমরা দিয়েছিলাম, যে সুসাইড করে নেবো আমাদের টাকা যদি রিফান্ড না হয়। তো অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে আমাদের টাকা রিফান্ড করিয়েছি। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, ওদের ট্র্যাপে তোমরা পা দিও না। তোমরা যখন পা দেবে মানে টোটালি তোমাদের উল্লু বানাবে, আর কিছুই না। উল্লু করে দিল তোমাদের, ঠিক আছে। এবার বলবে তুমি তোমার টাকাটাকে জন্য তুমি আরও 4-5টা উল্লুকে ধরে নিয়ে আসো, তবে তুমি তোমার টাকা ইনকাম করতে পারবে, মানে টাকা রিকভারি করতে পারবে। তো এদের পলিসি আমাদের ভালো লাগেনি, টোটালি আমার মনে হচ্ছে ফেক পলিসি, লোকের কাছে টাকা নেওয়া আর বিভিন্ন ধরনের মানে তোমাকে ভিডিও দেবে, এই দেবে, মোটিভেট করবে, এই করবে, কিন্তু টোটাল জিনিসটা খারাপ জিনিস। ভাই তোমরা এই ট্র্যাপে পা দিও না। টাকা সত্যিকারে আমরা তুলে নিয়েছি, ঠিক আছে, টাকা আমাদের কাছে এসেও গেছিলো, কিন্তু তারপর থেকে ওদের সাথে টোটালি কন্ট্যাক্ট আমরা বন্ধ করে দিয়েছি। আর একটা জিনিস, এই যে এত কন্ট্রোভার্সি হচ্ছে সন্দীপ মাহেশ্বরী, বিবেক বিন্দা, এটা হওয়াটা জরুরি ছিল। এটা আমি এতদিন ভাবতাম হয়তো খুব কম জনের সাথে হয়েছে, কিন্তু যতদিন যাচ্ছে আমি দেখছি জিনিসটা অনেক বেশি। বিবেক বিন্দা যে বলছে না মাত্র 2% 3% এরকম হতে পারে, 2% 3% না, আমার এটা মনে হয় 70 থেকে 80% মানুষের সাথে হয়েছে। খুব কম মানুষই টাকা রিকভার করতে পেরেছে, টাকা ইনকাম করতে পেরেছে। হ্যাঁ, কিন্তু যারা করেছে অনেক বেশি করেছে। কিন্তু ভাই ওই কাজ করতে পারবো না, মানুষকে ধোকা দিয়ে ভুলভাল বুঝিয়ে করতে পারবো না। আরেকটা জিনিস, সন্দীপ স্যার যেটা করেছে আমার মতে খুব ভালো, কারণ অনেক ফাইন্যান্সিয়াল পিছিয়ে যাওয়া মানুষেরা না, যে মানে কেস লড়তে পারবে না। আর হ্যাঁ, বিবেক বিন্দার কিন্তু লিগাল টিম আছে, কোনো কিছু করলে ভাই তোমার লিগাল পুরো একেবারে তোমাকে ধার্জিয়া উড়িয়ে দেবে, তোমার লাইফ পুরো তছনছ করে দেবে ওরা। ওদের সাথে ওদের এরকম পাওয়ার আছে, পুরো লিগাল টিম আছে, তারা সবসময় অ্যাক্টিভ। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি শুনেছিলাম, এটা সত্যি কিনা জানি না, বড় বিজনেসে যারা মানে বড় বিজনেস ব্যাক অফিস জয়েন করে তাদের নাকি ডকুমেন্টস নিয়ে রাখা হয়। ডকুমেন্টস মিনস মানে কি বলবো,
ডকুমেন্টস মানে তাদের এডুকেশন সার্টিফিকেট, এই সমস্ত কিছু ভাইটাল সার্টিফিকেট নিয়ে রাখা হয়, কারণ তারা যতক্ষণ না তাদের কথা মতন কোনো কাজ করে তখন ওই সার্টিফিকেটটা নিয়ে তারা লিগাল প্রসেস করে এবং তাদেরকে বিভিন্ন রকম কেসে ফাঁসিয়ে দেয়। ঠিক আছে, এইটা জানি না কি করে একটা ভগবদ গীতা বলার মানুষ, ভগবদ গীতা সবসময় কথা বলা মানুষ, সে সবসময় এত মানুষের ভালো কথা বলা হয়েছে, গরিবদের ভালো কথা বলার মানুষ, সে এই জিনিসটা করতে পারে। barabusiness.com-এর ফাউন্ডার যেহেতু, তার তো সব কিছু জানা উচিত। সে যদি বলে আমি জানি না, আমার নিচে কিছু করাপ্টেড লোক আছে, ভুল এই কথাগুলো। সে সব কিছু জানে, টোটাল জিনিসটা তার আওতাতেই আছে। ঠিক আছে, হয়তো সে মানে গ্রাউন্ড লেভেলে কাজ করতে পারে না, কারণ বড় বড় সেলিব্রিটি, বড় বড় মানুষদের সাথে তাদের সবসময় কোলাপ করতে হয়, সবসময় তাদেরকে মিটিং করতে হয়, তো এটা করা সম্ভব না। কিন্তু ভাই মাসে না হোক 6 মাসে, 10 মাস, একবার করে তো ভিজিট করতে পারে গ্রাউন্ড লেভেলে, একবার করে তো রিপোর্ট নিতে পারে যে কি হচ্ছে, আমি দেখি। বিজনেসটা তো তারই। তো ওভারঅল এটাই জানা যায়। ঠিক আছে, এখনো পর্যন্ত জানি না ওদের বিজনেসটা ফেক কি অরিজিনাল, কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে এদের বিজনেসটা টোটালি মানে আমাদের জন্য নয়, মিডিল ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলিদের জন্য নয়, খুব বড় বড় মাপের ফ্যামিলি, যাদের কন্ট্যাক্টস খুব বড় বড় বিজনেসম্যানদের সাথে আছে, যারা এইসব কোর্সগুলো অ্যাফোর্ড করতে পারবে। হ্যাঁ, কোর্সগুলো কিন্তু অবশ্যই ভালো, কোর্সগুলোর কথা আমি কোনো খারাপ বলবো না, কোর্সগুলো খুব ভালো। যে কোর্সগুলো উনি দেন আর যে মোটিভেশন স্পিকার হিসাবে উনি কথা বলে, কিন্তু সমস্ত কিছুই ভালো। কিন্তু ভাই বিজনেসটা আমার কোনো রকমভাবে ভালো লাগেনি। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা কিন্তু কোনো রকমভাবে বড় বিজনেসের ফাঁদে পা দিও না। আর সন্দীপ স্যার যেটা করেছে, ইমিডিয়েট তোমাদের টাকা যদি রিফান্ড পেতে চাও, সন্দীপ স্যারের যে সমস্ত লিঙ্কগুলো দিয়েছে, যে ইমেল আইডি দিয়েছে, সেখানে তোমরা তাড়াতাড়ি করে তোমাদের মেলগুলো ফরওয়ার্ড করো, তাদের কাছে হেল্প চাও। সন্দীপ স্যার লিগাল টিম হায়ার করবে। আর এনি এটা বলেছে যে মনিটাইজেশন অন করবে, অবশ্যই করা উচিত স্যার। আপনি যে মানুষের এত ভালো করছেন না, আপনি মনিটাইজেশন অন করুন। অন করার পর আপনার যা রেভিনিউ আসবে সেই টাকা, আপনি বলেছেন যে আমি ইন্ডিয়ার সবথেকে বেস্ট লয়ার ফার্ম হায়ার করব, এবং তাদেরকে আমি এই জন্যই রাখবো যাতে যারা লিগাল প্রসেসে এগোতে পারছে না, ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ থাকার জন্য, তারা আসো, যোগাযোগ করো, তাদের হয়ে আমার এই ল ফার্ম কাজ করবে। অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা আমিও শেষ করছি, অনেক বড় হয়ে গেল। তোমাদেরকে আমি এটাই বলবো, তো আমার সাথে যা যা হয়েছিল সেই সব প্রুফগুলো পাওয়ার জন্য, আর তোমরা যদি জানতে চাও যে কীভাবে এরা ট্র্যাপে মানুষকে ফেলে আর কিভাবে কন্ট্যাক্ট করে, টোটাল একটা ভিডিও দিয়ে আমি বলে দেবো, আর টোটাল প্রুফগুলো আমি দিয়ে দেবো। তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করো এই ইনফরমেশানটা দেওয়ার জন্য। আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে ভিডিওটা করছি। তো এই স্ক্যামটা 2020 সাল থেকে কিন্তু আমার সাথে হয়েছিল, আর এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে। আমার কিন্তু এটা স্ক্যাম বলেই মনে হয়, তাই আমি স্ক্যাম বললাম। তো আগে জানি না কী হচ্ছে, হয়তো অডিট করলে হয়তো অন্য কিছু বেরোবে। ইনভেস্টিগেশন অফিসারদের দিয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিত, জানা উচিত যে এদের এটা কি পিরামিড বিজনেস, MLM বিজনেস, কি বিজনেস আছে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই বাই, দেখা হবে আবার অন্য একদিন অন্য একটা ভিডিওতে। তো টেক কেয়ার, বাই বাই।